জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথামৃত আলোচনা করছিলাম। আগের দিন আমরা ১২তম শ্লোক আলোচনা করলাম। আজকে আমরা ১৩তম শ্লোক আলোচনা করব। এই ১৩তম শ্লোকে একটি বিশেষ কথা আমরা জানতে পারব। সেটি কি দেবতাগণ একটি বিশেষ ভুল করেছেন এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে বিশেষ মাহাত্ম্য তাহা এই শ্লোকে আমরা বিশেষভাবে আলোচনা করব। অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে জানাবো। তবে প্রথমে চলুন ১৩তম শ্লোকে সুতমুনি শৌনক মুনির উদ্দেশ্যে কি বলছেন সেটি আগে দেখি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করার প্রচেষ্টা করব। তো সুতমুনি এই শ্লোকে বলছেন শৌনক মুনিকে যে পরীক্ষিতে কথং বক্তুং শোভায়াং সংস্থিতে সুখে সুধা কুম্ভং গৃহীত্বৈবা দেবাস্তত্র সমাগমন। বলছেন যখন এই ভাগবতামৃত পাঠ হচ্ছে, এটি কিভাবে হলো আমরা প্রথম অধ্যায় থেকে প্রথম স্কন্ধ থেকে জানতে পারবো। তো যখন ভাগবত কথা হচ্ছে, শুরু হচ্ছে, শুকদেব বলছেন পরীক্ষিত মহারাজকে, সেই সময় দেবতাগণ একটি বড় ভুল করেছেন। কি না, সুধা কুম্ভং, অর্থাৎ সুধা কুম্ভ, অমৃত কুম্ভ নিয়ে দেবতাগণ এসেছেন। কোথায় এসেছেন না, সেই ভাগবত স্থলে। কেন না, বলছেন এই যে ভাগবতের আয়োজন হয়েছে, এই ভাগবত কথা প্রবচন হচ্ছে, এই কথা দেবতাগণও শুনতে চান। কিসের বিনিময়ে না, তুচ্ছ অমৃত কুম্ভের বিনিময়ে। যেই অমৃত কুম্ভের জন্য দেবতা এবং অসুরের জন্য এত বড় যুদ্ধ হলো, সমুদ্র মন্থন হলো, ভগবান কূর্মরূপ ধারণ করলেন, বাসুকী নাগ, ভগবানের বাসুকী নাগ আসলো, হ্যাঁ, বিন্ধ্যাচল পর্বত স্তম্ভ হয়ে দাঁড়ালো। সেই এত বিরাট আয়োজনের যে বিশেষ ফল অমৃতকুম্ভ, সেই অমৃতকুম্ভকে শ্রীমদ্ ভাগবতের স্থানে নিয়ে এসে ভাগবতের অপমান করেছেন কে? দেবতাগণ। তো সুতমুনি বলছেন যে সেই স্থানে দেবতাগণ অমৃতকুম্ভের বিনিময়ে ভাগবত শুনতে এসেছেন, অর্থাৎ যাহা পেলে আমরা অমর হয়ে যাব, সেই অমরত্বের আশা ছেড়ে দিয়েও ভাগবত শুনতে এসছেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে কিন্তু, তাহলে ভাগবত কথা শোনার কি মাহাত্ম্য? এই যে আমরা শুনছি যারা, কি মাহাত্ম্য? বলছে আমরা এতেও অমর হব। অমর মানে এই অমর হলে, অমৃতের দ্বারা অমর হলে আমাদের জীবনে জ্বালা থাকবে, কিন্তু ভাগবতামৃতে আস্বাদনে অমর হলে আমরা চির দুঃখ, চির দারিদ্রতা, চির দুঃখ এবং কষ্ট থেকে একদম নিশ্চিন্তে মুক্ত হতে পারবো। ইহা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বিশেষ মাহাত্ম্য। আশা করি এই শ্লোকটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন নিশ্চয়ই পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। তখন সবাই খুব ভালো থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।